বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আয-যারিয়াত। আয়াত 31। সে ইব্রাহিম বলল, হে প্রেরিত মালায়েকা, ফেরেশতাগণ, আপনাদের বিশেষ কাজ কি? আয়াতের তাফসীর। সে ইব্রাহিম বলল, হে প্রেরিত ফেরেশতাগণ, তোমাদের বিশেষ কাজ কি? এক ব্যাপার, ঘটনা। অর্থাৎ এই সুসংবাদ ছাড়া তোমাদের আর কি কাজ ও উদ্দেশ্য আছে, যার জন্য তোমরা প্রেরিত হয়েছ? আয়াত 32। তারা বলল, আমাদেরকে এক অপরাধী সম্প্রদায়ের নিকট প্রেরণ করা হয়েছে। আয়াতের তাফসীর। তারা বলল, আমাদেরকে এক অপরাধী সম্প্রদায়ের নিকট প্রেরণ করা হয়েছে। এক এ থেকে লূত আলাইহিস সালাম এর সেই সম্প্রদায়কে বোঝানো হয়েছে, যাদের সবচেয়ে বড় অপরাধ ছিল সমলিঙ্গী ব্যভিচার, পুরুষে পায়ুমৈথুন। আয়াত 33। তাদের উপর নিক্ষেপ করার জন্য মাটির শক্ত ঢালা। আয়াতের তাফসীর। যাতে আমরা তাদের উপর মাটির শক্ত ঢালা নিক্ষেপ করি। এক নিক্ষেপ করার অর্থ সে কাকর দিয়ে তাদেরকে হত্যা করা। এই কাকরগুলো না ছিল খাঁটি পাথরের, আর না ছিল শিলাবৃষ্টি, বরং এগুলি ছিল পোড়া মাটির তৈরি। আয়াত 34। যা সীমালঙ্ঘনকারীদের জন্য চিহ্নিত তোমার রবের নিকট হতে। আয়াতের তাফসীর। যা সীমালঙ্ঘনকারীদের জন্য তোমার প্রতিপালকের নিকট চিহ্নিত। এক নামাঙ্কিত বা চিহ্নিত, এগুলোর বিশেষ চিহ্ন ছিল, যার দ্বারা সেগুলো চিনা যেত, অথবা সেগুলো আযাবের জন্য নির্দিষ্ট ছিল। কেউ কেউ বলেছেন যে কাকর দিয়ে যার মৃত্যু ঘটার ছিল, সেই কাকরের উপর তার নাম লেখা ছিল। সীমালঙ্ঘনকারী, যারা শিরক ও ভ্রষ্টতায় বড়ই বেড়ে যায় এবং অবাধ্যতা ও পাপাচরণে সীমালঙ্ঘন করে। আয়াত 35। সেখানে যেসব মুমিন ছিল আমি তাদেরকে উদ্ধার করেছিলাম। আয়াতের তাফসীর। সেখানে যারা বিশ্বাসী ছিল আমি তাদেরকে উদ্ধার করেছিলাম। এক অর্থাৎ আযাব আসার পূর্বে আমি তাদেরকে সেখানে থেকে বের হয়ে যেতে নির্দেশ দিয়েছিলাম, যাতে তারা আযাব থেকে বেঁচে যায়। আয়াত 36। এবং সেখানে একটি পরিবার ব্যতীত কোনো আত্মসমর্পণকারী মুসলিম আমি পাইনি। আয়াতের তাফসীর। আর সেখানে একটি লূতের ঘর ব্যতীত কোনো আত্মসমর্পণকারী মুসলিম আমি পাইনি। এক আর এই ঘরটি ছিল আল্লাহর নবী লূত আলাইহিস সালাম এর ঘর, যেখানে তার 2 কন্যা এবং তার উপর ঈমান আনয়নকারী কিছু লোক ছিল। বলা হয় যে এরা মোট 13 জন ছিল। এদের মধ্যে লূত আলাইহিস সালাম এর স্ত্রী শামিল ছিল না, বরং সে তার ধ্বংসপ্রাপ্ত জাতির অন্তর্ভুক্ত ছিল। আয়সারুত তাফাসির। ইসলামের অর্থ আত্মসমর্পণ করা, আনুগত্য করা ও মেনে নেওয়া। আল্লাহর নির্দেশাবলীর সামনে আনুগত্যের মাথা নতকারীকে মুসলিম বলা হয়। এই দিক দিয়ে প্রত্যেক মুমিনই মুসলিম। তাই প্রথমে তাদের জন্য মুমিন শব্দ ব্যবহার করা হয় এবং পরে আবার তাদেরই জন্য মুসলিম শব্দ ব্যবহার করা হয়। এ থেকে প্রমাণ করা হয়েছে যে লক্ষ্যার্থে উভয় শব্দের মধ্যে কোনো পার্থক্য নেই, যেমন অনেকে পার্থক্য করে থাকেন। কুরআনে যে কোথাও মুমিন ও কোথাও মুসলিম শব্দ ব্যবহার করা হয়েছে, তো সেটা আরবি অভিধানে যে অর্থগুলো বলা হয়েছে সেই দিক দিয়ে। কাজেই আবিধানিক প্রয়োগের তুলনায় শরীয়তের পরিভাষার গণ্যতা বেশি। আর শরঈ পরিভাষার দিক দিয়ে এই উভয় শব্দের মধ্যে পার্থক্য কেবল ততটুকুই, যতটুক হাদিসে জিবরিল দ্বারা প্রমাণিত। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞেস করা হলো, ইসলাম কি? তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দেওয়া, নামাজ কায়েম করা, যাকাত দেওয়া এবং হজ করা ও রোজা রাখা। আর যখন ঈমান সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, তখন বললেন, আল্লাহর উপর, তার ফেরেশতাদের উপর, তার অবতীর্ণ করা কিতাবগুলোর উপর, তার রাসূলদের উপর,
আখেরাতের উপর এবং ভাগ্যের ভালো মন্দের উপর ঈমান আনা। অর্থাৎ অন্তর থেকে এই জিনিসগুলোর প্রতি বিশ্বাস রাখার নাম হলো ঈমান এবং বিধি বিধান ও ফরজ কার্যাদি পালন করার নাম হলো ইসলাম। এই দিক দিয়ে প্রত্যেক মুমিনই হলো মুসলিম এবং প্রত্যেক মুসলিমই হলো মুমিন। ফাতহুল কাদির। আর যারা মুমিন ও মুসলিমের মধ্যে পার্থক্য করেন তারা বলেন যে, হে কথা ঠিকই যে এখানে কুরআন একই দলের জন্য মুমিন ও মুসলিম শব্দ ব্যবহার করেছে, তবে এর মধ্যে যে পার্থক্য আছে সেই দিক দিয়ে প্রত্যেক মুমিন হলো মুসলিম, কিন্তু প্রত্যেক মুসলিমের মুমিন হওয়া জরুরি নয়। ইবনে কাসির। যাই হোক, এটা একটি ইলমি মতভেদ, আর প্রত্যেক দলের কাছে সব মতের পক্ষে দলিলও আছে। আয়াত 37। যারা যন্ত্রণাদায়ক শাস্তিকে ভয় করে আমি তাদের জন্য ওতে একটি নিদর্শন রেখেছি। আয়াতের তাফসীর। যারা যন্ত্রণাদায়ক শাস্তিকে ভয় করে আমি তাদের জন্য ওতে একটি নিদর্শন রেখেছি। 1 এই নিদর্শন হলো আযাবের সেই চিহ্ন যা বিধ্বস্ত ওই জনপদে সুদীর্ঘ কাল পর্যন্ত অবশিষ্ট ছিল। আর এই নিদর্শনগুলো তাদের জন্য যারা আল্লাহর আযাবকে ভয় করে, কেননা ওয়াজ ও নসিহতের প্রভাবও তাদের উপরে পড়ে এবং নিদর্শনসমূহ সম্পর্কে চিন্তা গবেষণাও তারাই করে।